সাইরাম। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে। এই চ্যানেলটি শুধুমাত্র আমার একার নয়, এই চ্যানেলটি আমাদের সকলের। এই চ্যানেলটি আমরা যারা সাঁই ভক্ত আছি শুধু তাদের জন্যও নয়, এই চ্যানেলটি প্রত্যেকটি বাংলাভাষী মানুষের জন্য। তাই এই চ্যানেলটি আমি শুরু করতে চলেছি শ্রী সাঁই সচ্চরিত্র গ্রন্থটির যে বাংলা অনুবাদ আছে সেটি পাঠের মাধ্যমে। শ্রী সাই বাবার আশীর্বাদে আমার ইচ্ছা হয়েছে যে এই গ্রন্থটিকে আমি সকলের কাছে পৌঁছে দিই, কারণ নিত্যদিনের কর্মব্যস্ততায় আজকাল আমরা পড়তেই পারি না, পড়ার সময় হয়ে ওঠে না, বা রোজকার যে যাতায়াতের ফাঁকেও যাতে সব বয়সী মানুষ এই গ্রন্থটিকে শুনতে শুনতে যেতে পারেন, বা সবচেয়ে বড় কথা যারা হয়তো বিভিন্ন কারণে অক্ষম পড়তে, তারাও যাতে এই বইটিকে শুনতে শুনতে মনুষ্যচক্ষে বাবার যে লীলা কাহিনীগুলি আছে, বাবার সকল যে মহিমা, সেই মহিমাগুলোকে যাতে উপলব্ধি করতে পারেন, সেই জন্যেই এই বইটা আমি পাঠ করব বলে ভেবেছি। আমার নিজের জীবনে বিভিন্ন সময় যখনই কোনো বাধার সম্মুখীন আমি হয়েছি, বা এমন কোনো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে বুঝে উঠতে পারছি না আমি কী করব, ভীষণভাবে মানসিক যন্ত্রণায় ভুগছি, কোথায় যাব, কাকে বলবো, কিছু বুঝে উঠতে পারিনি, সেই সময় না এই গ্রন্থটি আমাকে বড় সাহায্য করেছে। হঠাৎ হঠাৎ করে আমি এক একটা পাতা খুলেছি আর বাবাকে প্রশ্ন করেছি, বাবা বলো আমি এই সময় কী করব, এবং অদ্ভুতভাবে সেই পাতাতে একেবারে আমি সেই মুহূর্তে যেই ধরনের অসুবিধার মধ্যে আছি, সেই অসুবিধার থেকে বেরোনোর কোনো না কোনো উপায় আমাকে বাবা দেখিয়েছেন। তাই আমার কাছে এই বইটাই সাক্ষাৎ সাঁই দর্শনের মতো। এবং আমার যখনই আমি কোথাও আটকে যাই, বুঝতে পারি না যে আমি কী করব, অনেক সময় দুঃখ হয়, অনেক সময় বাবাকে জিজ্ঞেস করি মনে মনে যে কেন আমার সাথে এরকম হচ্ছে, সেই সময় আমি প্রশ্নগুলো ছুঁড়ে দিয়ে বইটা খুলে দেখি, এবং সত্যি মনে হয় যেন বাবা নিজে এসে আমাকে উত্তর দিয়ে যাচ্ছেন। তাই আমার ইচ্ছা এই গ্রন্থটি আমি সকলের কাছে পৌঁছে দিই, যাতে আপনারাও আমার মতো বাবার আশীর্বাদ পান। আর সবচেয়ে বড় কথা, এই চ্যানেলটি শুরু করার মাধ্যমে আমি আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি। বলতে পারেন আমার জীবনের একটা প্রধান লক্ষ্য, সেই লক্ষ্যে আমি ব্রতী হয়েছি। তাই আপনাদের সকলের আশীর্বাদ আমার কাম্য। বাবার আশীর্বাদ তো আছে, আপনাদেরও সকলের আশীর্বাদ আমার কাম্য। কারণ ইউটিউবে এটি আমার প্রথম কাজ। আমি খুব যে ভয় পাচ্ছি না তা না, আমার একটু ভয়ও করছে যে আমি শেষ পর্যন্ত কাজটা করে উঠতে পারবো কি না। কিন্তু আমি কোথাও না কোথাও জানি যে বাবা আমাকে দিয়ে কাজটি করিয়ে নেবেন। আমি হয়তো পারবো না, কিন্তু বাবা আমাকে দিয়ে এই কাজটি করিয়ে নেবেন। বাবা আমাকে ঠিক কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আমি নিজেও জানি না। হঠাৎ করেই আমার জীবনের কিছু ঘটনার দরুন আমার মনে হয়েছে যে আমার এই কাজটি করা উচিত। হয়তো বাবা আমাকে বলছেন যে এই কাজটি আমার করলে যেমন আমি আমার জীবনে এগিয়ে যাব, তেমনি আমার মতো যারা একই ধরনের অবস্থায় পড়ে আছেন, আটকে আছেন, তাদের কাছে বাবা যাতে পৌঁছে যেতে পারেন, সেই জন্যই বোধহয় বাবা আমাকে দিয়ে এই কাজটি করাতে চাইছেন। তাই আমি একেবারেই জানি না, উদ্দেশ্যহীন লক্ষ্যহীনভাবেই আমি এই চ্যানেলটি শুরু করেছি, এবং আমার মনে হয়েছে যে এই গ্রন্থটি পাঠ করা দিয়েই এই চ্যানেলটি শুরু করলে বোধহয় সবচেয়ে ভালো হবে। তাই আপনাদের সকলকে বলবো যে আমার যা কিছু ভুল ত্রুটি হবে সেগুলোকে আপনারা নিজ গুণে মাফ করে দেবেন, এবং এই চ্যানেলটির সাথে সংযুক্ত হয়ে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এর পরের ভিডিওটি থেকেই আমি শ্রী সাই সচ্চরিত্র গ্রন্থটি পাঠ করতে চলেছি। শুনতে থাকুন। ওম সাইরাম।